বুধবার সব পুলিশ সদস্যকে ২৪ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ দেওয়ার নির্দেশ দেন নবনিযুক্ত আইজিপি মঈনুল ইসলাম। তবে রাজধানীর বিভিন্ন থানাগুলোতে ঘুরে দেখা গেছে অন্য চিত্র। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জীবনের শঙ্কা, থানায় হামলা, সহকর্মীদের হত্যার প্রতিবাদ ও ১১ দফা দাবিতে সোমবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। থানাতে বা ফাঁড়িতে বা পুলিশ লাইনে নিরাপদজনিতভাবে তাদের সেবা দিতে পারে এবং নিরাপদজনিতভাবে থাকতে পারে। 11টা দাবি যাতে ওরা সুন্দরভাবে পালন করে, ওই দাবিগুলো যদি মেনে নেয়, ওরা যদি আমাদেরকে বলে যে সাহস দেয় যে পুলিশ ভাইরা আপনারা সব জায়গায় আসেন, ডিউটি করেন, কোনো সমস্যা নাইও, আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে থেকে একটা কর্ম পরিবেশ তৈরি করে দেন। আমাদেরকে বাইরে গেলে যেন আমাকে লাঞ্ছিত হতে না হয়, আমি আক্রান্ত হতে না হয়, আমাকে যেন কথা শুনতে না হয়, আমি আমার দায়িত্ব পালনের ক্ষেত্রটা আপনারা তৈরি করে দেন। আমরা আমাদের যে জুনিয়র কমান্ড আছে তাদেরকে আমরা বলবো যে আমরা সাংবাদিক ভাইদের কাছে বলেছি আমরা সব জায়গায় গেলে এই সহযোগিতাটা পাবো। এই আশ্বাসটা পেলে আমার বাহিনীকে যখন মাঠে যাবে তখন সে যেন নিশ্চিন্তে তার নিজের নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে না হয়। বুধবার নতুন আইজিপি পুলিশের সদস্যদের স্ব কর্মস্থলে যোগদানের নির্দেশ দিলেও রাজধানীর থানাগুলোতে দেখা যায় ভিন্ন চিত্র। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পাহারায় দেখা যায় আনসার সদস্যদের। একই চিত্র রমনা থানাতেও। পল্টন থানার দরজা বন্ধ, নেই কোনো আনসার সদস্য। মঙ্গলবার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজধানীর ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয় আনসার ব্যাটালিয়নকে। পাশাপাশি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরাও। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।